হ্যালো আমার ফেসবুক বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে খুব একটা দুঃখের ভিডিও বানাচ্ছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু ভিডিওটা না টেনে একটু পুরো ভিডিওটা দেখবেন, তারপরে একটা গঠনমূলক কমেন্ট করবেন। আমি প্রথমেই আমার জীবনের কিছু কথা শেয়ার করব। আমি একদম ছোট, তখন আমার বাবা মারা যায়। তো আমার মায়েরও চাকরি নেই, কৃষিকাজ করেন। তো আমরা কিন্তু অনেক ভাই বোন, তার মধ্যে হচ্ছে অনেক কষ্টে আমরা লেখাপড়া করি। যেহেতু আপনারা তো জানেন, বাবা না থাকলে কি যে কষ্ট, অভাব অভিযোগ, এগুলো তো আর বলা লাগে না। যখন এই যে এই পর্যায়ে চলে যাচ্ছি আর কি, আমার একটা বড় বোন ছিল, খুব আমাকে দেখাশোনা করতো আর কি, আমার সুখে দুঃখে। আমার যদি কোনো কিছু অভাব অভিযোগ থাকে বা কোনো জিনিসের প্রয়োজন, নিতান্তই প্রয়োজন, তাহলে আমার বড় বোন আমাকে হেল্প করতো। আমার এমন দুঃসময় গেছে যা মনে পড়লে এখনও দুশোক বিয়ে আমার চোখের পানি পড়ে। সেই দুঃসময়ে আমার একমাত্র আমার বোন আমাকে বাঁচিয়ে রেখেছেন। তো এই বোনটির প্রতি আমি এখনও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমার বড় বোন যেখানে থাকুক, সুখে থাকুক, আমার এই পুণ্য রাশির দ্বারা ভালো থাকুক। আমার বড় বোন কিন্তু আর ইহজগতে নেই। তো আমরা অনেক ভাই বোন হলেও এই বোন ছাড়া আমাকে দেখার মতো কেউ নেই। তো বর্তমানে আমি একটা কোনোরকম স্কুলে একটা জব করি। তো বন্ধুরা, আপনারা তো জানেন এই অল্প বেতনের চাকরি দিয়ে কি পরিবার চলে বর্তমান দিনে। তো আমার ওয়াইফও টিচার। তো আমি তো ছোটোবেলায় থেকে যেহেতু অনেক কষ্ট পেয়ে মানুষ হয়েছি, তো একটু মনের মধ্যে একটু চেতনতা এসে গেছে আর কি। সেজন্য স্কুল ছুটির পরে এই যে ভুট্টা খেতে কাজ করতে আসলাম। তো আমি যেই কথাটা এই ভিডিওতে বলার জন্য আসলে চলে যাচ্ছি, এখন বলি। আমরা চাকমারা খুবই হিংসুতে একটা জাতি। হয়তো অনেকেই কষ্ট পাবেন যারা চাকমা আছেন। কেন হিংসুক বলতেছি, আপনি যদি একটু ভালো করে খান, সবাই আপনাকে নিচে নামার জন্য চেষ্টায় থাকে, ক্ষতি করতে থাকে। এই যে আমি সারা দিন স্কুলে বাচ্চাদের পড়ানোর পর স্কুল ছুটি শেষে বাসায় না গিয়ে আবার আমি